ভারতের বিজ্ঞানীরা একটি অত্যন্ত শক্তিশালী লং রেঞ্জ হাইপারসনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করেছেন। এই আবিষ্কার ভারতকে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের এলিট ক্লাবে পৌঁছে দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির নাম হলো LRASHM লং রেঞ্জ অ্যান্টি শিপ মিসাইল বা ETLDHCM এক্সটেন্ডেড ট্রাজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। বিভিন্ন মিডিয়া রিপোর্টে একে অনেক সময় এর প্রযুক্তিগত বিশেষত্বের জন্য লং রেঞ্জ হাইপারসনিক মিসাইল হিসাবেই উল্লেখ করা হচ্ছে। এছাড়া একটি বিশেষ প্রজেক্টের নাম দেওয়া হয়েছে প্রজেক্ট বিষ্ণু। ভারতের সরকারি সংস্থা DRDO ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই মিসাইলটি উদ্ভাবন ও সফল পরীক্ষা করেছে। বিশেষ করে হায়দ্রাবাদের APJ আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স অ্যান্ড DRDL ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরির এই গবেষণার প্রধান কেন্দ্র ছিল। এবার জানা যাক এই ক্রুজ মিসাইলের কিছু টেকনিক্যাল ডিটেলস, যে কারণে আজকের এত চর্চার মুখে এই হাইপারসনিক মিসাইল। যদি আমরা গতি হিসাবে দেখতে চাই তাহলে এটি শব্দের গতির থেকে 6 থেকে 8 গুণ বেশি বেগে ছুটতে সক্ষম, প্রায় 11,000 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি 1500 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে পারে। যদি এর প্রযুক্তি নিয়ে কথা বলি তাহলে বলতে হবে এতে ব্যবহৃত হয়েছে হাইপারসনিক গ্লাইড ভেহিকল HGV প্রযুক্তি। এটি একটি রকেটের মাধ্যমে বায়ুমণ্ডলের উপরের স্তরে পৌঁছানোর পর আলাদা হয়ে স্লাইড করে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। ইঞ্জিন ও জ্বালানি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এটি 2 স্তরের অর্থাৎ 2 স্টেজ সলিড ফুয়েল বুস্টার ব্যবহার করে। বর্তমানে ট্র্যামজেট সুপারসনিক কম্বাসন র্যামজেট ইঞ্জিনেও পরীক্ষা চালানো হচ্ছে, যা এটিকে দীর্ঘক্ষণ গতি ধরে রাখতে সাহায্য করে। এর সক্ষমতা হিসাবে বলা যেতে পারে এটি প্রচলিত অর্থাৎ কনভেনশনাল এবং পারমাণবিক অর্থাৎ নিউক্লিয়ার উভয় ধরনের যুদ্ধাস্ত্র বা ওয়ারহেড বহন করতে পারে। এই মিসাইল, এই হাইপারসনিক মিসাইলটাকে কেন এত গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে বা কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, আমরা যদি এর গুরুত্ব নিয়ে আলোচনা করি তাহলে প্রথমেই বলতে হবে সাধারণ ব্যালিস্টিক মিসাইল একটি নির্দিষ্ট পথে চলে যা অনুমান করা সহজ, কিন্তু হাইপারসনিক মিসাইল অত্যন্ত নিচু দিয়ে এবং আঁকাবাঁকা পথে চলতে পারে। এটি মাত্র 15 মিনিটের মধ্যে 1500 থেকে 2000 কিলোমিটারের লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিতে পারে। গত 16 নভেম্বর 2024 তারিখে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ভারতের প্রথম দীর্ঘ পাল্লার হাইপারসনিক মিসাইলটির সফল পরীক্ষা সম্পন্ন করে। বর্তমানে 2026 সালে এসে ভারত এই প্রযুক্তিতে এতটাই পরিপক্কতা অর্জন করেছে যে বিশ্ব রাজনীতি ও সামরিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটি একটি ভারতের জন্য এক অপ্রতিরোধ্য ব্রহ্মাস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এই সফলতার মাধ্যমে ভারত আমেরিকা, রাশিয়া এবং চীনের মতো গুটি কয়েক দেশের হাতে গোনা এক অভিজাত ক্লাবে নিজের স্থান পাকাপোক্ত করে নিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারত এই অস্ত্রটিকে কেবল একটি ক্ষেপণাস্ত্র হিসেবে দেখছে না, বরং এটি দক্ষিণ এশিয়ার ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন এবং প্রতিরক্ষা সক্ষমতার এক নতুন স্তম্ভ। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় মনে করে এই হাইপারসনিক শক্তি ভারতকে চীনের ক্রমবর্ধমান নৌশক্তি এবং A2D2 বা অ্যান্টি অ্যাক্সেস এরিয়াল ডিনায়াল সক্ষমতাকে চ্যালেঞ্জ করার শক্তি যোগাবে। বিশেষ করে ভারত মহাসাগরে চীনের যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর একচেটিয়া আধিপত্যকে রুখে দিতে এই মিসাইল এক ভয়ঙ্কর হুমকি। ভারতের এই সামরিক অবস্থান এখন কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং এটি একটি শক্তিশালী নিবৃত্তিমূলক বা ডিটারেন্স অবস্থানে পৌঁছে গেছে, যেখানে শত্রুপক্ষ আক্রমণ করার আগে 10 বার ভাববে। চীনের সামরিক মহলে ভারতের এই অগ্রগতি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বেইজিংয়ের সামরিক বিশ্লেষকরা ভারতের এই পরীক্ষাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। চীন দীর্ঘদিন ধরে তাদের এই DF-17 বা DF-21 এর মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এশিয়ায় যে একাধিপত্য বজায় রেখেছিল, ভারতের এই 1500 কিলোমিটার পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেই শ্রেষ্ঠত্বে বড় আঘাত এনেছে।
বর্তমানে ভারত ও চীনের মধ্যে চলা লাদাখ ও অরুণাচল সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের এই সক্ষমতা চীনের জন্য এক নতুন সমীকরণ তৈরি করেছে। চীন এখন বুঝতে পারছে যে ভারতের লক্ষ্যবস্তুতে আঘাত করার নিখুঁত ক্ষমতা আজ আকাশ ছোঁয়া। অন্যদিকে পাকিস্তানের সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডিতে ভারতের এই অগ্রগতি নিয়ে এক ধরনের অস্থিরতা বা কৌশলগত আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন বা স্বীকার করছেন যে হাইপারসনিক মিসাইল মোকাবেলায় বর্তমান বিশ্বে কোনো কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম নেই। ফলে ভারতের এই নতুন অস্ত্র পাকিস্তানের প্রচলিত ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য সম্পূর্ণ নড়বড়ে করে দিয়েছে। পাকিস্তান এখন এই ঘাটতি মেটাতে চীন এবং তুরস্কের মতো বন্ধু রাষ্ট্রগুলোর ওপর নির্ভরতা আরও বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবে ভারতের এই সক্ষমতা তুরস্ককেও তাদের সামরিক কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করছে, বিশেষ করে যখন গ্রিস ভারতের কাছ থেকে ব্রহ্মস বা ধনির মতো উন্নত মিসাইল কেনার আগ্রহ প্রকাশ করেছে। ভারতের সামরিক নীতিতে এখন আত্মনির্ভরতা বা মেক ইন ইন্ডিয়ার জয় জয়কার চলছে। এই হাইপারসনিক মিসাইলের সফল ব্যবহার ভারতকে কেবল আঞ্চলিক শক্তি নয়, বরং একটি বিশ্ব শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যারা এখন প্রযুক্তি আমদানি করার বদলে উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবন করছে। এই হাইপারসনিক যুগ ভারতকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। ভারত এখন কেবল শত্রুর আক্রমণ ঠেকাতে প্রস্তুত নয়, বরং শব্দের চেয়ে 7 বা 8 গুণ গতিতে আকাশপথে গতিপথ পরিবর্তন করে যে কোনো দুর্ভেদ্য লক্ষ্যবস্তু ধ্বংস করার সামর্থ্য রাখে। এই ক্ষমতা ভারতকে বিশ্বের মানচিত্রে এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে পরিচিতি দিয়েছে, যার ফলে দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিতে ভারতের পাল্লা এখন অন্য যে কোনো সময়ের থেকে অনেক বেশি ভারী।